রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 3 দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক শুরু হলো কেরলের পালাক্কাড়ে। শনিবার এই বৈঠকে শুরু হয়, চলবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। আরএসএস প্রধান মোহন ভাগবত বৈঠকের প্রথম দিন উপস্থিত ছিলেন আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালে। আরএসএস এর বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরা অংশগ্রহণ নেন এই বৈঠকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এদিন বৈঠকে ছিলেন। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সে দেশের সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে বলে অভিযোগ। হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, দোকানপাটে হামলা চালানো হচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা নিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন জানিয়েছে বিভিন্ন সংগঠন। এ অবস্থায় আরও একটি তথ্য সামনে এলো। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নামে এক ছাত্র সংগঠন জানিয়েছে, হাসিনার বিদায়ের পর ৪৯ জন সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। 10 বছর আগেও কল্পনাও করা যেত না যে বুর্জ খলিফা বা আল সুদানের পুরুষ ও মহিলারা একসঙ্গে খাওয়া দাওয়া, নাচানাচি করছেন, কিংবা দুবাইয়ের রাস্তায় বিদেশি গাড়ি ছোটাচ্ছেন কোনো মহিলা। এই সবই সত্যি হয়েছে একজনের দৌলতে, যিনি সৌদি আরবকে তেলের খনির বাইরেও নতুন এক পরিচয় দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন। কথা হচ্ছে মোহাম্মদ বিন সালমানের। দুনিয়ার কাছে তিনি অ্যাম্বিয়াস নামে পরিচিত। সৌদির বহু মানুষের কাছে তিনি ঐশ্বরের সমান, কিন্তু পেছনে অনেকেই আবার বলেন অ্যাম্বিয়াস জল্লাদের থেকেও কম কিছু নন। ভীষণ 2030 নিয়ে সৌদিকে এক স্বপ্নের দেশে পরিণত করেছেন যিনি। তাঁকে দিয়ে এত জল ঘোলা বা বিতর্ক কেন? আবার উত্তপ্ত মণিপুর। অভিযোগ, রবিবার সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে এক মহিলা, তাঁর মেয়েও জখম হয়েছে। সূত্রের খবর, 2 পুলিশ কর্মী আহত হয়েছেন, তবে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। বন্যা পরিস্থিতিতে এমনিতেই নাজেহাল গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল, তার উপর দোসর হয়েছিল ঘূর্ণিঝড় আসনা। ফলে বন্যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে। ঘূর্ণিঝড় চলে গেলেও তার প্রভাব গত 2 দিন ধরে বৃষ্টিতে বেশ কিছু এলাকা জলস্তর আবার নতুন করে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে আশঙ্কা কাটেনি, বরং সে আশঙ্কা আরও বেড়েছে সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসে। বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার কামরার সুবিধা কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে অনেকদিন ধরে চর্চা চলছে। সে চর্চা গুঞ্জনের মাঝে রবিবার সকালে ম্যাঙ্গালুরুতে বন্দে ভারত স্লিপার কামরার কাজ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন রেল প্রতিমন্ত্রী ভি সোমান্নামা। ইতিমধ্যে স্লিপার কামরাযুক্ত বন্দে ভারতের একটি নমুনা ও প্রতিরূপ তৈরি করা হয়েছে। সেটি থেকে কি সুযোগ সুবিধা থাকছে তা রবিবার খতিয়ে দেখেন রেলমন্ত্রী। পরে অশ্বিনী জানান, আগামী 10 দিন সব রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এটিকে। তারপর এটি রেল লাইনে নামিয়ে আরও পরখ করা হবে। রেলমন্ত্রী জানান, তিনি আশা করছেন আগামী 3 মাসের মধ্যে বন্দে ভারত স্লিপারের যাত্রী পরিষেবা পাওয়া যাবে। ওয়াকফ বিলের বিষয়ে মুসলমানদের পরামর্শ চাইবে বিজেপির সংখ্যালঘু মোর্চা। বিলের খসড়া পরিমার্জনের জন্য সদ্য গড়া সংসদীয় কমিটির কাছে পেশ করার আগে বিলটি সংস্কারের বিষয়ে পক্ষ ও বিপক্ষ মত শুনবে তারা। আবারও মাঝ আকাশে বোমাতঙ্ক। জবলপুর থেকে হায়দ্রাবাদগামী বিমানে বোমাতঙ্ক ছড়ায়। নাগপুরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়, তারপরে সে বিমানে তল্লাশি অভিযান চালান নিরাপত্তারক্ষীরা, যদিও সন্দেহজনক কোনো বস্তু মেলেনি বলেই খবর। এবার বাংলাদেশের চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছে। গোটা দেশের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা কোনো পরিষেবা দেওয়া হবে না বলে জানানো হয়েছে। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চিকিৎসকেরা আন্দোলন শুরু করেছে। তাঁদের দাবি মানা না পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র হাসপাতালে ভর্তি রোগীদেরই চিকিৎসা করা হবে, বাকি পরিষেবা আপাতত বন্ধ থাকবে। ব্রাজিলে অবিলম্বে সমাজ মাধ্যম এক্সকে সাসপেন্ড করার নির্দেশ দিল সে দেশের সুপ্রিম কোর্ট। চলতি বছরের গোড়ার দিকে বেশ কিছু অ্যাকাউন্ট ব্লক করার জন্য এক্সকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরিস। বলা হয়েছিল, অ্যাকাউন্টগুলি ডিজিটাল সন্ত্রাস চালাচ্ছে, ভূ তথ্য ও ঘৃণা ছড়াচ্ছে।